ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে গতি পেয়েছে নির্বাচনী প্রচারণা। প্রতিদিনই নিজ নিজ এলাকায় গণসংযোগ, পথসভা, কর্মীসভা, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক সহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। দীর্ঘ প্রায় ১.৫ দশক ভোটাধিকার বঞ্চিত থাকার পর এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চান সাধারণ ভোটাররা। তাদের প্রধান দাবি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। যেতেই পারিনি ভোটের মাঠে, আমরা মনে করি ১৫-১৬ বছর ভোট দিতেই পারি, ভোটের মাঠে আমরা আমলি কালার জাতেই দেইনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই পর্যন্ত আমরা এখন এই ভোট এই আমরা খুব খুশি, আনন্দিত মনে করেন। আমরা এবার ভোট দিতে পারবো খুশি। আর এখন এই ভোটে সবাই আনন্দিত, এখন মাঠে খুব আনন্দিত হয়ে গেছে লোক ভোট দেওয়ার জন্য। ১৫-১৬ বছর ভোট দিতে পারিনি, এখন নতুন সরকার যে আসবে, সুস্থভাবে যেন আমরা ভোটটা দিতে পারি। আর ন্যায্য মূল্য ধান পাটের চাষি মানুষ, আমরা ধান পাটের দাম পাই, আর সার মাটির দাম যেন কমানো হয়, সেটাই আমরা চাই। ১৬-১৭ বছর আওয়ামী লীগের সময় আমরা মাঠে জাতি দেয়নি, আমরা ভোট দিতে পারিনি। তার জন্য আমরা এখন ভোটের একটা জোয়ার বইছে। আমাদের গ্রামে অনেক প্রার্থীরা আসছে, এসে তারা ভোট চাচ্ছে, আমরা খুব আনন্দিত। আর আমরা খেটে খাওয়া মানুষ, আমরা মাঠে কৃষকের কাজ করি। তা আমরা যেন এখন এইটা যে অনেক আবাদ ফসল হয়, যে সরকারি আসুক সেই সরকার যেন আমাদের ন্যায্য মূল্যভাবে ফসলের দাম দেয়। আর সার মাটি যেন যেভাবে দাম বাড়ছে এইটা যেন না বাড়ে। সারা দেশের মতো যশোর ১ অর্থাৎ শার্শা উপজেলায়ও চলছে জাতীয় নির্বাচনের জমজমাট প্রচারণা। এই আসনে ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌরসভা মিলিয়ে ১০২টি ভোটকেন্দ্র রয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ২,৫৪,৩২০ জন। এর মধ্যে নারী ভোটার ১,৪৮,৮৮৩ জন। নারী ভোটার বেশি হওয়ায় এবার নির্বাচনের সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। বেনাপোল পৌরসভা সহ শার্শার প্রতিটি গ্রামের প্রধান সড়কগুলো বিএনপির ধানের শীষ ও জামায়াতের দাঁড়িপাল্লায় সেজে উঠেছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে শার্শার প্রধান সড়ক ও নির্বাচন কেন্দ্রের আশেপাশের এলাকায় ছেয়ে গেছে দুই দলের প্রতীক ও প্রতিশ্রুতিতে। বাংলাদেশের নির্বাচন হবে উৎসবমুখর নির্বাচন, এবং বলা যায় সারা বাংলাদেশের প্রায় ৫৪ বছরের মধ্যে সেরা নির্বাচন হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমরা বিগত দিনে যে নির্বাচনে ভোট তো দূরের কথা, ভোটের সময় আসলে আমরা বাড়িতেও থাকতে পারতাম না, হামলা মামলার শিকার হয়ে আমরা বাড়ি ছেড়ে দূরে চলে যেতে হতো। কিন্তু বর্তমানে একটি উৎসব মুখর পরিবেশে বিগত দিনে যে ভোটের আমেজ ছিল ফ্যাসিস্টের পতনের আগে, সেই ভোটের আমেজে আমরা প্রচারণা চালাচ্ছি। এই ১৬-১৮ বছর বিগত গভর্নমেন্ট কোনো উন্নয়নই করেনি, এবং এখানে যে পরিমাণ রাজস্ব আদায় হয়, আমাদের একটা ব্যবসায়ীদের দাবি থাকবে সেই রাজস্ব থেকে মিনিমাম একটা পার্সেন্টেজ যেন আমাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য এই পোর্টে ব্যবহার করে, এটা আমাদের একটা দাবি। বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেন, উৎসবমুখর এই নির্বাচনী পরিবেশ তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও রাজনৈতিক আশা নিরাশার মিশ্র অনুভূতি জাগিয়ে তুলছে। এই দীর্ঘ ১৬ বছর ধরে নির্বাচনের ন্যূনতম কোনো পরিবেশ ছিল না। পরিবেশ তো দূরের কথা, দিনের ভোট রাতে মেরে নিয়ে গেছে, এবং ভোট সেন্টারে কোনো মানুষ ছিল না। এমপিদের নাম ঘোষিত হয়েছে, অর্থাৎ কোনো মানুষ যায় নাই, এমপি বলে গিয়েছে। এবং দিনের বেলা যে ভোট ছিল, রাতের বেলা সেই ভোট তারা সিল মেরে নিয়ে গেছে। আজকে ফ্যাসিস্টদের পতন হওয়ার পরে আমরা যেটা আশা করেছিলাম যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, আমরা তাদের পতন করেছি আন্দোলনের মাধ্যমে। আমি মাঠে নেমে যে উৎসব মুখর পরিবেশ দেখছি, মনে হচ্ছে যে মানুষ একটা বন্দিশালার থেকে উন্মুক্ত হয়ে গেছে এবং ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। অন্যদিকে জামায়াতের প্রার্থী আজিজুর রহমানও তার সংগঠনকে আবার সক্রিয় করতে সর্বশক্তি প্রয়োগ করছেন। ২০০৮ সালে মাত্র ৫,০০০ ভোটে পরাজিত হলেও এবার জয়ী হওয়ার আশাবাদী তিনি। তবে আজিজুর রহমান ছিলেন ৪ দলীয় জোটের নেতা। জনগণ রাস্তায় ঝাঁপিয়ে পড়ল, সে সময় ওই সরকার পালিয়ে যেতে বাধ্য হলো। পালিয়ে যাওয়ার পর জনগণ নতুন করে নিঃশ্বাস ফেলছে, নতুন প্রত্যাশা তাদের অন্তরে
সৃষ্টি হয়েছে। আমরা আশা করি যদি জামাত এখানে চান্স পায়, আমি 8 সালে এখানে নির্বাচন করেছিলাম, মাত্র 5000 ভোটে আমি ফেল করেছিলাম, সেটা ফেল করানো হয়েছিল। এখানকার জনগণ মনে করে না যে আমি ফেল করেছিলাম। তো জনগণ আমার প্রতি যে ভালোবাসা জানিয়েছেন, আমি আপ্লুত। তবে এনসিপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী বলছেন, বিগত দিনগুলোতে রাজনৈতিক দলগুলো তার দায় অবহেলা করেছে, তাই তারা নতুন প্রতিনিধি হিসেবে জনগণের জন্য কাজ করতে চান। বিগত 50 বছরে স্বাধীনতা পরবর্তী সময় জুড়ে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে রাজনৈতিক নেতৃবৃন্দ যথাযথ ভূমিকা পালনে অনীহা প্রকাশ করেছে বা অবহেলা করেছে, যার প্রেক্ষিতেই 2024-এর জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। এই জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমাদের যে দায়, সে দায় আমরা মিটাতে পারিনি। রাজনৈতিক নেতৃবৃন্দ এই জায়গায় অবহেলার পরিচয় দিয়েছে। আমি আগামী সংসদে আমার দলের প্রতিনিধি হিসাবে জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং শহীদদের স্বপ্নের দেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের সাধারণ মানুষের মনে নানাবিধ প্রশ্ন এবং আশঙ্কা দানা বেঁধেছে, তার সাথে তৈরি হয়েছে নানা প্রত্যাশাও। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।